যে কাকে বা কোন ধরনের রক্তকণিকাকে দেহের প্রহরী বলা হয় বা দেহের প্রহরীর মতো কারা কাজ করে। তার হোয়াইট ব্লাড সেল মানে হচ্ছে শ্বেত রক্তকণিকা, মানে শ্বেত মানে কি সাদা, আর ওটা হচ্ছে রঙিন লাল। তো শ্বেত রক্তকণিকাটা লোহিত রক্তকণিকার চেয়ে একটু বড় ও অনিয়মিত। আমরা দেখতেই পাচ্ছি এটা একটু বড়, একটু দেখতে কেমন, এবং এটার ভেতরে একটা হেডফোনের মতো কিছু একটা এটার ভেতরে আছে, কিছু না কিছু একটা এটার ভেতরে আছে। তারা দেখতে অনেকটা যে হেডফোনের মতো একটু দেখতে কিছু একটা আছে। সো আগে চিনতে হবে আমি তোমার ম্যাম হেলেনা রায়হান, আগে আমাকে তো চিনতে হবে। আমার পাশে আরেকজনকে তুমি যদি হেলেনা রায়হান মনে করো তাহলে তো হবে না। সো এটা যে এখানে দুই তিনটা থাকলে তুমি কোনটা লোহিত রক্তকণিকা কোনটা শ্বেত রক্তকণিকা আগে তোমাকে চিনতে হবে। সো এটা হচ্ছে শ্বেত রক্তকণিকা, চিনে গেলাম আমরা দেখতে, এবং এটা একটু বড় এবং অনিয়মিত, এটার চেয়ে ভালো কথা। এটা নিউক্লিয়াসে, মানে এটার মধ্যে নিউক্লিয়াসটা থাকে, আর আমরা পড়েছি লোহিত রক্তকণিকা যখন পরিণত হয়ে যায় তখন নিউক্লিয়াসটা থাকে না। এই যে বৈশিষ্ট্যগুলো আলাদা আলাদা করে ফেলতে পারছি আমরা। এবার আমরা আসি, ওটা জন্মায় যকৃৎ ও অস্থিমজ্জায়, আর এটা জন্মায় প্লীহা ও অস্থিমজ্জায় জন্মায় এটা। ঠিক আছে, আরেকটা বিষয়, দেহে কোনো রোগ জীবাণু যদি প্রবেশ করে তখন এই শ্বেত রক্তকণিকা সেগুলোকে ধ্বংস করে দেয়। ঠিক আছে, আমরা কিন্তু প্রতিদিন সারাক্ষণ, যে আমি এই রুমের মধ্যে আছি এখানেও কিন্তু অনেক জীবাণু উঠছে, আমাকে হয়তো আক্রমণও করছে, কিন্তু আমার যে শ্বেত রক্তকণিকা এটার সঙ্গে ফাইট করছে। সো ওগুলোকে এটা কি করে, ধ্বংস করে ফেলে। শ্বেত রক্তকণিকা দেহের প্রহরীর মতো কাজ করে। এই জন্যই প্রশ্ন আসতে পারে ক্ষয়ে যে কাকে বা কোন ধরনের রক্তকণিকাকে দেহের প্রহরী বলা হয় বা দেহের প্রহরীর মতো কারা কাজ করে। তার মানে দেহের প্রহরীর মতো কাজ করে হচ্ছে শ্বেত রক্তকণিকা। কেন কাজ করে? কারণ এটার মূল কাজ হচ্ছে বাইরে থেকে যত রোগ জীবাণু আসে এটা ওদেরকে ভক্ষণ করে ফেলে, খেয়ে ফেলে, ধ্বংস করে ফেলে। যেহেতু আমাকে রক্ষা করছে বিপদ থেকে, তার মানে এটা আমার প্রহরী। প্রহরী তো রক্ষা করে রাজাকে বা প্রজাকে বা যাই থাক, মেন কাউকে। সো প্রহরীর মতো কাজ করে, কারণ এটা জীবাণুকে খেয়ে ফেলে, জীবাণুকে ভেতরে প্রবেশ করতে দেয় না, দরজা থেকেই বের করে দেয় ওটাকে। ওকে, আর এটার মধ্যে তো বললাম নিউক্লিয়াস থাকে, আর একটা হচ্ছে এজন্য এদেরকে সৈনিকের সাথে তুলনা করা হয়। সো এখান থেকে প্রশ্নটাই আসবে, কাকে কোন ধরনের রক্তকণিকায় সৈনিকের সাথে তুলনা করা হয়। প্রশ্ন হতে পারে কাকে দেহের প্রহরী বলা হয়। প্রশ্ন হতে পারে জীবাণু কারা বক্ষণ করে কোন রক্তকণিকা খেয়ে ফেলে। যেটা দিয়েই বলুক এই টপিকটাই তুমি বলবা। হয়ে গেছে।